হে গাইস, আসসালামু আলাইকুম। ইটস মি তাহমিদ ফ্রম মেন্টাল টেক। ভিডিও শুরুতে আমরা যে এআই ইমেজগুলো দেখলাম, আজকে আমরা দেখব যে কীভাবে আমাদের নিজেদের নাম দিয়ে এবং আমাদের পছন্দের মানুষের ছবি দিয়ে এই ধরনের এআই ইমেজগুলো তৈরি করতে হয়। যেমনটা আমরা এই ফটোতে দেখতে পাচ্ছি, একটি ছেলে তার রুমের দেয়ালের দিকে তাকিয়ে তার প্রিয়জনের ফটো দেখছে এবং ছেলেটির টি শার্টে তার নাম লেখা রয়েছে। এবং আমরা আরেকটি ফটোতে দেখতে পাচ্ছি একটা ছেলে তার রুমের ভেতরে বসে মোবাইলে তার প্রিয়জনের ফটো দেখছে এবং ছেলেটির টি শার্টের পেছনে ছেলেটির নাম লেখা রয়েছে। তো আমরা কিভাবে আমাদের নাম দিয়ে এবং আমাদের পছন্দের মানুষের ছবি দিয়ে এই ধরনের এআই ইমেজগুলো তৈরি করতে পারি, সেটাই এই ভিডিওতে দেখব। ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে নতুন, অন্তত এই ধরনের হেল্পফুল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। আর যারা আমাদের চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা ভিডিও শুরু করি। ওকে, এ ধরনের এআই ইমেজগুলো তৈরি করার জন্য আমরা আমাদের ফোনের যে কোনো একটি ব্রাউজার ওপেন করব। তো আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করছি। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর আমরা এখানে লিখব বিং এআই ইমেজ। এই যে বিং এআই ইমেজ, এটা লিখে আমরা এখানে সার্চ করে দেব। আমরা যখন বিং এআই ইমেজ লিখে সার্চ করব, তখন আপনারা এখানে প্রথমে একটি ওয়েবসাইট দেখতে পারবেন, ইমেজ ক্রিয়েটর ফ্রম মাইক্রোসফট ডিজাইন। আমরা এই ওয়েবসাইটটিতে ক্লিক করব। আমরা যখন প্রথমে এই ওয়েবসাইটটিতে প্রবেশ করব, তখন এখানে জয়েন অ্যান্ড ক্রিয়েট লিখে থাকবে। আপনারা আপনাদের জিমেল অ্যাকাউন্ট দিয়ে এখানে সাইন ইন করে নেবেন। যদি এখানে সাইন ইন করতে কোনো প্রবলেম হয় তাহলে ইউটিউবে অনেক ভিডিও আছে, আপনারা দেখে সাইন ইন করে নিতে পারেন। এরপর আমাদেরকে এখানে লিখতে হবে আমরা কীরকম পিকচার চাই। আমরা এখানে যেরকম লিখব ওই রকমই পিকচারগুলো ক্রিয়েট হবে। ওকে, আমি এখানে এমনটা লিখছি বাংলাতে, এটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে কপি করে নেবেন। এখানে আমার নাম আমি দিয়েছি তাহমিদ, আপনারা এখান থেকে সরিয়ে আপনাদের নাম দেবেন, তাহলে ওই পিকচারে আপনাদের নাম শো হবে। আচ্ছা, যাই হোক, এখানে আমাদের লিখে কমপ্লিট হলে এই যে ক্রিয়েট, আমরা এখানে ক্লিক করব। এরপর আমরা একটু ওয়েট করব। একটু ওয়েট করার পরে দেখবেন যে আমাদের সামনে কিছু পিকচার ক্রিয়েট করে দিয়েছে তারা। ওকে, একটু অপেক্ষা করার পর আপনি দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিছু পিকচার ক্রিয়েট হয়ে গেছে। আমি যদি এখান থেকে একটা ফটো দেখাই, এই যে দেখতে পাচ্ছেন এই ফটোটি আমাদের সামনে শো হচ্ছে। আমি যেমনটা লিখেছি, 26 বছর বয়সী একটি ছেলে তার বাসার রুমে দাঁড়িয়ে আছে এবং রুমের দেয়ালের দিকে তাকিয়ে তার মেয়ে বন্ধুর ফটো দেখছে। এবং আমি এটাও লিখেছি যে ছেলেটির গায়ে টি শার্ট রয়েছে এবং টি শার্টের পেছনে ছেলেটির নাম রয়েছে। যেমন আমি এখান থেকে আমার নামটা দিয়েছি তাহমিদ, তাই এখানে টি শার্টের পেছনে আমার নামটা শো করছে। তো আমি এই লেখাটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনি ওখান থেকে কপি করে নেবেন এবং আমার নামের জায়গায় আপনি আপনার নাম দেবেন, তাহলে টি শার্টের পেছনে আপনার নাম শো হবে। আপনারা এখানে যে ফ্রেমটি দেখতে পাচ্ছেন, এই ফ্রেমে যদি কোনো ছেলের ফটো চলে আসে কোনো সমস্যা নেই, আমরা এখান থেকে ডাউনলোড করে নেব আগে। এরপরে আমরা এখান থেকে কাস্টমাইজ করে আমরা আমাদের প্রিয়জনের ফটো অ্যাড করব। ফটো ডাউনলোড করার জন্য আমরা এখান থেকে ফটোর উপরে চাপ দিয়ে ধরবো। এরপরে এই যে ডাউনলোড ইমেজ, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমাদের ফটোটি সেভ হয়ে যাবে। ওকে, এখানে আমরা আরেক ধরনের ফটো ক্রিয়েট করতে পারি। এই যে আমি এই লেখাগুলো লিখছি এখানে, এগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে কপি করে নেবেন এবং আমার নামের জায়গায় আপনারা আপনাদের নাম দেবেন। আমাদের লেখা কমপ্লিট হলে এই যে ক্রিয়েট, এখানে ক্লিক করব। এরপর আমরা একটু ওয়েট করব, এরপরে আমাদের সামনে পিকচারগুলো ক্রিয়েট হয়ে যাবে। ওকে, কিছুক্ষণ ওয়েট করার পর আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের ফটোগুলো ক্রিয়েট হয়ে গেছে। আমি যদি এখান থেকে একটি ফটো আপনাদেরকে দেখাই, আমি এখানে যেমনটা লিখেছি তারা তেমনটাই আমাদেরকে ক্রিয়েট করে দিয়েছে। এরপর এখান থেকে আমরা আমাদের ফটোগুলো সেভ করব। আমরা এখান থেকে অন্যভাবে ফটোগুলো সেভ করতে পারি। এই যে 3 ডট, এখানে ক্লিক করব। এরপরে এই যে ডাউনলোড, আমরা এখানে ক্লিক করব, তাহলে আমাদের ফটোটা ডাউনলোড হয়ে যাবে। ওকে, এরপর আমাদের দেয়ালের ফ্রেমে কিংবা আমাদের মোবাইল স্ক্রিনে আমাদের প্রিয়জনের ফটো অ্যাড করার জন্য আমাদের এই অ্যাপ্লিকেশনটির প্রয়োজন হবে। অ্যাপটির নাম হচ্ছে পিকচার এডিটর। অ্যাপটির লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। ওকে, এরপর আমাদের কাজ হচ্ছে গ্যালারি থেকে ফটোটি পিক্সেল অ্যাপে শেয়ার করে দেওয়া। সেই জন্য আমরা এই যে শেয়ার এই অপশনে ক্লিক করব। এরপরে যদি আমরা এখান থেকে স্ক্রল করি তাহলে পিক্সেল অ্যাপ অ্যাপটি দেখতে পারবো। আমরা এই পিক্সেল অ্যাপ অ্যাপটিতে ক্লিক করব। আমরা যখন পিক্সেল অ্যাপ অ্যাপটিতে ক্লিক করব তখন দেখবেন যে আমাদের ফটোটি পিক্সেল অ্যাপে অ্যাড হয়ে গেছে। আমরা এখন এখান থেকে টিকমার্কে ক্লিক করব। এরপরে দেয়ালের ফ্রেমে আমাদের পছন্দের মানুষের ফটো অ্যাড করার জন্য আমাদেরকে ফটোটি জুম করে নিতে হবে। জুম করার জন্য এই যে এই অপশন, আমরা এখানে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে জুম করে নেব আমাদের পরিমাণ মতো, যাতে আমাদের ফটো অ্যাড করতে এখানে সুবিধা হয়।
ওকে, আমাদের ফটোটি জুম করা হয়ে গেলে আমরা আবার এই অপশনে ক্লিক করব। এরপরে এই ফ্রেমে আমাদের পছন্দের মানুষের ছবি অ্যাড করার জন্য এই যে প্লাস আইকন, আমরা এখানে ক্লিক করব। এখান থেকে প্রম গ্যালারিতে ক্লিক করব। আমরা যখন প্রম গ্যালারিতে ক্লিক করব তখন আমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে। এখন আমরা আমাদের পছন্দের মানুষের ফটোটি অ্যাড করব। তো আমি একটা ফটো অ্যাড করছি। ওকে, এরপরে এই যে টিকমার্ক, আমরা এখানে ক্লিক করব। টিকমার্কে ক্লিক করলে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের ফটোটি অ্যাড হয়ে গেছে পিক্সেল অ্যাপে। এরপর আমরা আমাদের ফটোটি ছোট করে নেব আমাদের পরিমাণ মতো। ওকে, আমাদের ফটোটি পরিমাণ মতো ছোট করা হয়ে গেলে আমরা এখান থেকে আমাদের ফটোটি ফ্রেমে অ্যাড করে নেব। ওকে, আমাদের ফটোটি অ্যাড হয়ে গেছে। আমরা সেম আবার এই অপশনে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে জুম আউট করে দেব। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটি অ্যাড হয়ে গেছে এই ফ্রেমে। তো আমরা এই ফটোটি এখান থেকে কাস্টমাইজ করে নেব। সেই জন্য এই ফটোর উপরে ক্লিক করব। এরপরে এই যে এই অপশনে ক্লিক করব। আমরা এখান থেকে একটু স্ক্রল করব। একটু স্ক্রল করার পর আমরা এখানে 3D রোটেট বলে একটি অপশন দেখব। আমরা এখান থেকে 3D রোটেটে ক্লিক করব। এরপরে এই লাইনগুলোর দ্বারা আমরা এখান থেকে অ্যাডজাস্ট করে নেব। আপনি আপনার পরিমাণ মতো অ্যাডজাস্ট করে নেবেন যেন দেখতে রিয়েল লাগে। ওকে, আমাদের ফটোটি রোটেট করা হয়ে গেলে কিংবা অ্যাডজাস্ট করা হয়ে গেলে আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করব। এরপর আমাদের এই ফটোটি সেভ করার জন্য এই যে এই অপশনে ক্লিক করব আমরা। এরপর এখান থেকে সেভ অ্যাজ ইমেজ, এখান থেকে এই যে ডিফল্ট, আমরা এখানে ক্লিক করব। এখান থেকে আমরা আলট্রাতে ক্লিক করব। এরপর সেভ টু গ্যালারিতে ক্লিক করব। এরপরে দেখবেন যে আমাদের ফটোটি সেভ হয়ে গেছে। ওকে, এরপরে সেম আমরা এখানে আমাদের মোবাইল স্ক্রিনে প্রিয়জনের ফটো অ্যাড করার জন্য আমরা গ্যালারি থেকে এখানে শেয়ার অপশনে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে পিক্সেল অ্যাপ কিংবা পিকচার এডিটর যে যাই বলুন, এই অ্যাপটিতে ফটোটি শেয়ার করে দেব। আর অবশ্যই অ্যাপটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে থাকবে। এরপর আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করব। ওকে, এরপর আমাদের প্রিয়জনের ফটোটি অ্যাড করার জন্য আমরা এখান থেকে পরিমাণ মতো আমাদের ফটোটি জুম করে নেব। সেই জন্য আবার এই অপশনে ক্লিক করব। এরপর আমাদের ফটোটি জুম করে নেব। এরপর আমাদের ফটোটি অ্যাড করার জন্য এখান থেকে প্লাস আইকনে ক্লিক করব। এরপর এখান থেকে প্রম গ্যালারিতে ক্লিক করব। ওকে, এরপর আমরা আমাদের প্রিয়জনের ফটোটি অ্যাড করব। এই জন্য ফটোর উপরে ক্লিক করব। চাইলে আমরা এখান থেকে ক্রপ করে নিতে পারি। ফটোটি ক্রপ করা হয়ে গেলে আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে আমাদের ফটোটি ছোট করে নেব এই যে অপশন দিয়ে। ওকে, আমাদের ফটোটি অ্যাড করা হয়ে গেলে আমরা এখান থেকে জুম ইন করে নেব। এরপর আবার এই অপশনে ক্লিক করব। এরপর আমরা এই ফটো লেয়ারে ক্লিক করব। এরপর এখানে ক্লিক করব। এরপর 3D রোটেটে ক্লিক করব। ওকে, আমাদের ফটোর সাইজ ঠিক করা হয়ে গেলে আমরা এখান থেকে টিক মার্কে ক্লিক করব। এরপর আমাদের ফটোটি সেভ করার জন্য আমরা এই আইকনে ক্লিক করব। এরপর সেভ অ্যাজ ইমেজ, এখান থেকে আবার ডিফল্টে ক্লিক করব। এরপর আলট্রাতে ক্লিক করব। এরপর সেভ টু গ্যালারিতে ক্লিক করব। আশা করছি এই ভিডিওটি আপনারা দেখার পর অন্তত একটি ধারণা পেয়েছেন কীভাবে এই ধরনের পিকচারগুলো এডিট করতে হয়। আশা করছি এই ভিডিওটা আপনাদের অনেকেরই ভালো লেগেছে এবং এখন থেকে আপনারা আপনাদের নাম দিয়ে এবং আপনাদের পছন্দের মানুষের ছবি দিয়ে এই ধরনের এআই ইমেজগুলো তৈরি করতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক করতে পারেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং চাইলে আমাদের ফেসবুক পেজও অ্যাড হতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।